এই ময়দানে 2 বছর আগে মুফতি আমির হামজার আসার কথা ছিল, কিন্তু আসলে বিধাতার খেলা, এটা বোঝা কঠিন। তিনি ইমানি পরীক্ষা, আমার ভাইজান আজকে তিনি কারাগারে। সম্মানিত ভাইয়ের আমার, মুমিনের জন্য কারাগার, কথা বলেন ঠিক কিনা? ইমানদার ব্যক্তির জন্য কারাগার। আবু জেহেল, উতবা, শাইবা, নমরুদ, ফিরাউনের যারা নানাপানা আছে, ওদের জন্য দুনিয়াটা জান্নাত, কথা বলেন ঠিক কিনা? জেলখানা হচ্ছে চোর, সন্ত্রাস, ডাকাত, বস্তান, লুচ্ছা, এদের জন্য জেলখানা। কিন্তু আজকে ওখানে হচ্ছে যাদের থাকার কথা বাইরে তারা ভিতরে, আর যাদের থাকার কথা ছিল ভিতরে তারা বাইরে, কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, কোন রাজনৈতিক আলোচনা করব না, কোন রাজনৈতিক আলোচনা হবে না, সংক্ষিপ্ত কথা হবে। আমি রাজনৈতিক আলোচনা করব না ঠিকই, কোরআনের হক কথা আমি হুজুর বলবো। আর আমি হুজুর যদি কোরআনের হক কথা না বলি, আমার মতন হুজুরের ওয়াজ শোনায় জায়েজ হবে না। যে আলেম কোরআনের হক কথা চেপে রাখবে সে আলেম না, সে পাকা জালেম। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা হাবিব, কোরআন নাজিল করেছি আমি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব কার? ওয়া ইন্না লাহু হাফিজুন। আল্লাহ বলছেন, হে নবী, আমি গোটা পৃথিবীতে কোরআন নাজিল করেছি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার। আপনার কাজ হচ্ছে হি পিসিএস অফ ইসলাম, উই হ্যাভ বিকাম লার্নিং মুসলিম কালেমা। আপনি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে কালেমা প্রচার করবেন, আপনি ইসলাম প্রচার করবেন, কোরআন প্রচার করবেন, এটাই আপনার দায়িত্ব। হে নবী, আপনার কোনো সমস্যা নাই, সাহায্য করবেন কে? চিল্লায়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। হে নবী, গোটা পৃথিবীর জন্য আপনি রহমতের নবী। আল্লাহ পাক বলেন, আপনার কাজ আপনি করবেন আর আমার কাজ আমি করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকানা হাক্কান আলাইনাল নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, আপনার কাজ আপনি করবেন, সাহায্য কোথা থেকে যাবে সেটা আপনি জানবেন। সাহায্য করব আমি যারা আমার দ্বীনের জন্য, আমার কোরআনের জন্য, আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য, যারা আমার কোরআনের জন্য অগ্রসর হয়, যারা আমার দ্বীনের জন্য যুদ্ধ ঘোষণা করে, আমি আল্লাহ তাদের জন্য সাহায্যকারী হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, হে নবী, যারা আমার কোরআনের জন্য, ইসলামের জন্য, আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা কষ্ট করে, জীবন দেয়, মরতে দেরি, তাদের জান্নাত পেতে দেরি নাই, কথা বলে ঠিক। সম্মানিত ভাইরা আমার, এটা সেই কোরআনের মাহফিল, আর এটা কোরআনের ফ্যাক্টরি, এটা মাদ্রাসা। মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, কথা বলেন, এটা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল। একটা সন্তান আলেম হলে কি হবে, একটা সন্তান হাফিজ হলে কি হবে, আমি সংক্ষিপ্ত কথা বলবো, কষ্ট হবে আপনাদের। রাস্তায়, বাজার ঘাটে, বিভিন্ন জায়গায় এখনো অনেক মানুষ, এখানে তো কিছুই না, কথা বলে ঠিক না? আপনাদের মাইকের আওয়াজ যদি কানে যায়, কোরআনের মাহফিলে চলে আসুন। যার উদ্দেশ্যই আজকে এসেছেন, সেই উদ্দেশ্য হাসিল হওয়ার পরে আপনারা মেলাতে যান, কিন্তু আজকের এই জান্নাতের বাগানে আসুন। আমার ভাইয়েরা, হেলাফেলা না করে, ঘোরাফেরা না করে, এই জান্নাতের বাগানে যতক্ষণ থাকবো ফেরেশতারা সব লিখতে থাকবে, কথা বলে ঠিক না? সময় তো ভাইয়েরা আমার, তাহলে এই কোরআনের জন্য আমরা মরতে রাজি, কারণ কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের মরণ। এই কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি আছি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার বেঁচে থাকা, আমার ব্যবসা বাণিজ্য, আমার চলাফেরা, সব হবে কার জন্য? চিল্লায়ে বলেন, কার জন্য? আমার ভাইয়েরা, সব হবে আমার আল্লাহর জন্য। গোটা পৃথিবীতে যখন আপনি আমি এসেছি, আমরা মরবো আল্লাহর জন্য, বাঁচবো তাও আল্লাহর জন্য, কথা বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনার কি আমার আওয়াজ বুঝতে পারছেন না? চুপ মেরে বসে থাকলে হবে না। এই জাতি আজকে ঘুমিয়ে গেছে বলে এই জাতির উপর অত্যাচার, নির্যাতন, জুলুম, কথা বলে ঠিকেরা। আমার বগুড়ার ভাইদেরকে একটা কথা বলি, আজ আমরা মুসলমান ঘরের কোনায় বসে তসবিহ দানা নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করি, আর ভারতের কর্ণাটক আমার মুসলিম বোন, আমার মুসলিম বোন, গোটা পৃথিবী যিনি কাঁপিয়েছেন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, সেই ধ্বনি যদি বগুড়ার আওয়াজ থেকে, বগুড়ার গাবতলী থেকে যদি আওয়াজ বেরিয়ে আসে, আমরা আওয়াজ দিতে চাই আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, গোটা পৃথিবী আমরা তোলপাড় করতে চাই। একজন মুসলিম মুসকান যদি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে
গোটা পৃথিবী কাঁপাতে পারে, আমরা কেন পারবো না? আমরা তাকবীরের স্লোগান দিতে চাই, নারায়ে তাকবীর। গোটা পৃথিবীতে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে গোটা পৃথিবী কাঁপিয়েছে একজন মহিলা, তার নাম কি? মুস্কান। আর আমরা বিড়ি খাই খাই গলা সব শেষ। এখানে বিড়ি খাওয়া পার্টি কয়জন আছে? একটু হাত তুলে দেখান। এখানে বিড়ি খাওয়া পার্টি কয়জন? আলহামদুলিল্লাহ, একজন না। আল্লাহ পাকের শুকরিয়া। আল্লাহ পাক সবাইকে ওলি হিসাবে কবুল করুন। আমিন, জোরে আমিন। এই যে এতগুলো মানুষ বিড়ি খাই না, এলাকার দোকানগুলো চলে কোন কায়দায়? বলেন হুজুর আমরা কেন বিড়ি খাবো? বর্তমান আমরা এখন সিগারেট খাচ্ছি। হুজুর অনেক মুরব্বী আছে বিড়ি টানতে টানতে লুঙ্গি খুলে ফেলে, তাও টান ছাড়ে না। আছে কিনা? আছে কিনা? সমাজের ভাইয়েরা, আজকে আমাদের নফস নষ্ট হয়ে গেছে। কোরআন থেকে সরে যাওয়ার কারণে, ইসলাম থেকে সরে আসার কারণে আমাদের এই নফস গুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা মুসলমান ঘুমিয়ে আছি। ইহুদি নেতারা বেজাতিরা মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন বাড়িয়েছে, আর আমরা মুসলমান ঘরের কোনায় বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়াতে যা হচ্ছে আমরা কিছু বলবো না। আল্লাহ বলছে তোর মতন বিশ্ব বাটপাড়ের দোয়া আমার দরবারে কবুল হবে না, হবে না, হবে না। কথা বলে ঠিক না? কথা বলেন আমার ভাই। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। দ্য হোলি কোরআন কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের লাইফের জন্য কোরআন পৃথিবীতে আল্লাহ দিয়েছেন। কোরআনকে যদি মেনে নিই, কোরআন যদি আমাদের জীবনের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, জীবন আলোকিত হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক না? ভাই আমার, এটা সেই মাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যেখানে আল্লাহ পাক মসজিদুল হারাম থেকে শুরু করে আকসা পর্যন্ত রাসূলকে নিয়ে গিয়েছিলেন, এর নাম হচ্ছে ইসরা। মসজিদুল আকসা থেকে সিদরাতুল মুনতাহা, যেখানে আমরা আল্লাহকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছেন, সিদরাতুল মুনতাহা, এটার নাম হচ্ছে মিরাজ। সিদরাতুল মুনতাহা থেকে যেখানে আর সাজিদ পর্যন্ত আমার রাসূলকে নিয়ে যাওয়া হয়েছে, তার নাম হচ্ছে রফা নামক স্থান। ছড় দিয়ে তিন আর আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়েছে। এর মাঝখানে মেরাজের অনেক বর্ণনা, অনেক আলোচনা। আমি সেদিকে যাব, কারণ অনেক ব্যাপক আলোচনা। আমি সময় অল্প সময়ের ভিতরে আমি আপনাদের কাছে দোয়া নিয়ে চলে যাব। সময় তো ভাইয়ের আমার, এটা কোরআনের মাদ্রাসা। একটা সন্তান হাফিজ হবে, সন্তান চরিত্রবান হবে, এটা আমাদের জন্য কল্যাণ না খারাপ? অকল্যাণ না কল্যাণ? কল্যাণ। কারণ জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া, নাইবে রাসূল। মাদ্রাসায় পড়লে আলেম হয়, মাদ্রাসায় পড়লে হাফেজ হয়, মাদ্রাসায় না পড়লে আলেম হওয়া সম্ভব? কথা বলেন সম্মানিত ভাইরা আমার। তাই আমি আপনাদেরকে বলি, এটা হাফিজিয়া মাদ্রাসা। কোরআনের বিরুদ্ধে আজ পৃথিবীর গোটা পৃথিবীর মানুষ, অমুসলিম যারা, তারা ষড়যন্ত্র করবে। এই মাদ্রাসার উপর অনেক ষড়যন্ত্র হয়েছে। কথা বলে ঠিক না? কিন্তু মাদ্রাসা এখনো আছে। আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা হামিম 26 নম্বর আল্লাহ কোট করলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে নবী, কাফের যারা হবে ওরা কোরআন শুনবে না, শুনতেও যাবে না। কোরআনের আলোচনা যেখানে হবে ওরা গন্ডগোল হট্টগোল মারামারি বাজাই দেবে। ওরা কোরআনকে বন্ধ করার ষড়যন্ত্র করবে। কোরআনের যেখানে আলোচনা হবে ওখানে গন্ডগোল হট্টগোল মারামারি বাজাবে। প্রয়োজন হলে কোরআনের মাহফিল 140 দ্বারা জারি হয়ে যাবে। কথা বলেন ঠিক কি? এই বাংলাদেশে আমার মুসলমান ভাইয়েরা, জানি না আজকের এই ময়দানে কে কি করে, ওটা আমার দেখার সুযোগ নাই। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, কে জাসদ বাসদ চরমোনা, কে ফুরফুরা আটটুসি, 4 দল 14 দল 20 দল, এসব দেখার সময় নাই। আমরা বর্তমান এখন কার দল? সবাই জোরে বলেন কার দল? আমেরিকা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, বিএনপি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, কোন দল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আমল আছে জান্নাত আছে, আমল নাই জান্নাত নাই। কথা বলেন ঠিক কি? আমলের উপরে বেসিস করে আমার আল্লাহ জান্নাত দেবে। আপনার রূপ দেখে জান্নাত দেবে না, কোন দল দেখে জান্নাত দেবে না। আমল আছে জান্নাত আছে, আমল নাই জান্নাত। কথা বলে ঠিক কিনা? আপনি কার পিছনে ছুটছেন? আজ গোটা বাংলাদেশে সব চলছে, প্রতিষ্ঠান, বাজার ঘাট, ব্যবসা বাণিজ্য, সিনেমার হল,
বাংলাদেশে সব চলছে, দুইটা জিনিস বন্ধ ছিল, সেটা হচ্ছে কোরআনের মাহফিল এবং প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। কথা ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে নবী, গোটা পৃথিবীর আপনার উম্মতগুলোকে জানান, তারা যদি কিছু পেতে চায় ধৈর্য এবং সালাতের ভিতরে চাবে। কোথায়? আল্লাহ বলছে ধৈর্য এবং সালাত, সালাত এবং ধৈর্যের ভিতরে আমার কাছে চাইবে, আমি আল্লাহ দিই। আর আমরা বললাম কি, মসজিদের ভিতরে 5 জন 10 জনের বেশি যাওয়া যাবে না, গেলি করোনায় পাড়ি ফেলবে। কাবা শরীফ বন্ধ করে দাও, ওখানে গেলি করোনা হবে। আল্লাহ বলছে ধৈর্য এবং সালাতের ভিতরে বান্দা আমাকে স্মরণ কর, আমি দিব। আর আমরা বলছি মসজিদে 5 জন 6 জনের বেশি যাবে না। এগুলো সব ইহুদি নাসারা বেজাতিদের চক্রান্ত। কথা বলো ঠিক না আমার মুসলমান ভাইয়েরা? আমি কোন দল করি ওটা দেখার সুযোগ নাই। আমি একটা কথা আপনাদেরকে বলি, যদি আল্লাহর জান্নাত পেতে হয় আল্লাহর কোরআনকে আপনাকে জীবনের সাথে অ্যাডজাস্ট করতে হবে। কথা বলে ঠিক না? আজ বাংলাদেশে মাদক ওপেন হয়ে যাচ্ছে। আপনারা কি জানেন? জানেন কি মাদক লাইসেন্স দিচ্ছে। 100 জন যদি কোনো গ্রামের 100 জন মদখোর পার্টি থাকে, মদখোর থাকে, সেই গ্রামে জায়েজ একটা দোকান দিতে পারবে, ব্যবসা করতে পারবে, সে দোকানে ওপেন। সেখানে আমার ভাইয়েরা আল্লাহ বলছে হারাম, আর আমরা বলছি জায়েজ। এদেশে গজব আসতে আর বাকি। আমার সন্তান মদখোর হবে, আমার 12 বছরের সন্তান ইয়াবাখোর হবে। আমরা জাতিকে সেই জন্য দেশ স্বাধীন হয়েছে। 1971 সালে বাংলার মানুষ রক্ত দিয়েছে, বগুড়ার ভাইয়েরা কান দিয়ে শুনি 52 ভাষায় রক্ত দিয়েছে। আমরা মুসলমান, 90% মুসলমানের দেশে মদকে জায়েজ করে আমরা ক্ষমতা, আমার ভাইয়ের আমরা সেটা দুঃসাহস দিতে পারি না। কথা বলে ঠিক না? আমরা মুসলমান, আমরা সরকারের হাতে পায়ে ধরি বলি আপনি এই গজব বাংলাদেশে আনবেন না, কারণ আপনি মুসলমান। কথা ঠিক কিনা? আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি কোরআন পড়েন, আপনি নামাজ পড়েন, এই হারাম জিনিস আপনি এদেশে লাইসেন্স দিবেন না। এদেশে করোনা, এদেশে অমিক্রণ, এদেশে গজব আসতে আর বেশি সময় লাগবে না। কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা? আমি আপনাদেরকে বলেছি আপনারা কি দল করেন, আমি কোন দল করি ওদিকে তাকানোর সময় নাই। কোরআন যেটা বলে আমি সেটা বলবো। কথা ঠিক কিনা? কোরআন বলছে মদ হারাম। কথা বলে ঠিক কিনা? কোরআন কি বলছে? মদ হারাম। আর আমি বলছি কর। এই জন্য আজকে সমাজকে যদি ভালো করতে হয় সন্তানকে কোরআনের মাদ্রাসায় দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, ঈমান যদি আনতে হয়, মান আমানা বিল্লাহ, ঈমান যদি আনতে হয় ওইভাবে ঈমান আনবে। সাহাবা আজমাইন যেভাবে ঈমান এনেছিল, ওরা যদি ওইভাবে ঈমান আনতে পারে, আমি ঘোষণা দিলাম ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে ওদের জন্য পুরস্কার যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মুসলমান আজ লাঞ্ছিত, অপমানিত, কারণ কোরআনকে পেছনে ফেলে আজ আমরা সামনে অগ্রসর হই। এটা কোরআনের মাদ্রাসা। একটা সন্তান যদি হাফিজ হয়, একটা সন্তান যদি আলেম হয়ে যায়, ওই পিতা, ওই মাথার জন্য, ওই দাদা দাদির জন্য, নানা নানির জন্য, শ্বশুরের জন্য কপাল খুলে যাবে। কথা ঠিক কিনা? একজন হাফেজের সম্মান আমার আল্লাহ এত দিবে, একজন আলেমের সম্মান আমার আল্লাহ দিবে। হাফেজ কেমন সম্মান পাবে, হাফেজের পিতামাতা কেমন সম্মান পাবে? একটা কথা আমি আপনাদেরকে বলি, গোটা পৃথিবীতে কাঁপিয়েছেন নাজমুস সাকিব, হাফেজ নাজমুস সাকিব, হাফেজ জুবাইর আহমেদ, হাফেজ তরিকুল, হাফেজ আব্দুল্লাহ মামুন। গোটা পৃথিবী কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে। গোটা পৃথিবীর সব দেশকে পেছনে ফেলে হাফেজ নাজমুস সাকিব গোটা পৃথিবীর কোরআন প্রতিযোগিতায় তিনি ফার্স্ট হলেন। একটা কথা আমি আপনাদেরকে বলি, হাফেজ নাজমুস সাকিবের মা কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কাছে ডেকে বলে, মালিক, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি হাফেজ নাজমুস সাকিবের মা, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। আমার সন্তান গোটা পৃথিবী কাঁপিয়েছে, গোটা পৃথিবীর সব দেশকে পিছনে ফেলে তোমার কালামুল্লাহকে বিজয় করেছে। আমি সেই হাফেজ নাজমুস সাকিবের মা, ওগো আল্লাহ তুমি কেন জান্নাত দিবা না? একই কায়দায় যদি পরিমণির মা যদি বলে, ওগো আল্লাহ আমার মেয়ে পরিমণি গোটা বাংলাদেশ কাঁপিয়েছে, আল্লাহ তুমি আমাকে কেন জান্নাত দিবা না?
কথা বলে চাচা বলছে সুবহানাল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। হাফেজ নাজমুস সাকিবের মা বলবে আল্লাহ আমার সন্তান হাফেজ, আল্লাহ তুমি কেন জান্নাত দিবে না? আর পরিমণির মা যদি বলে আল্লাহ আমার মেয়ে গোটা বাংলাদেশ কাঁপিয়েছেন, কত শিল্পপতি, কত প্রশাসন, কত ভদ্রলোক, কত সিটার বাটপাড়া মদখোর গাঁজাখোর, আমার মেয়েকে একে সব পাগল করেছে, আল্লাহ তুমি কেন জান্নাত দিবা না? আল্লাহ বলবে ফেরেশতারা ও কবরে বাটাম ফাটা। কথা বলে ঠিক, একই সন্তান। আমার বগুড়ার মায়েরা, ওই 1.5 ইঞ্চি প্যাট আমার আল্লাহর কাছে অনেক দাম। কথা বলে ঠিক কিনা? ওই 1.5 ইঞ্চি প্যাট আমার আল্লাহর কাছে অনেক দামি। ওমা ওই প্যাট থেকে আব্দুল্লাহ আল আমিন বাইর হয়েছে। আজকের যেগুলো আলেম এরা তো কোনো মায়ের সন্তান। ওমা হাফেজ মুফতি আমির হামজা মায়ের সন্তান, ডক্টর আল্লামা মিজানুর রহমান ওটা তো মায়েরই সন্তান, তাদের মা। আর আপনারা কি ওমা একটু যাচাই বাছাই করেন, একটা কোরআনের হাফেজের মা, একটা আলেমের মা হতে কি মা মন চাই না? ওগো মা, দুনিয়া থেকে বেশি দিন মাথা উল্লাইয়া তার দুনিয়া দা আর্থ ইজ টেম্পোরারি, পৃথিবীটা ক্ষণস্থায়ী। এই পৃথিবীতে আমরা কেউ বাঁচবো না, সবাইকে চলে যেতে হবে। কথা বলে ঠিক না? এই ক্ষণিকের এই দুনিয়ায় লড়াই বড়াই করে কোনো লাভ নেই, আপনার রুহটা বাইরে হয়ে যাবে। এই জন্য আমাকে আপনাকে এই পৃথিবীর জগৎ ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ বলছে, দনকা শব্দ আল্লাহ কেন ব্যবহার করলেন? আল্লাহ বলছে হে নবী, যারা আমার থেকে মুখ ফিরিয়ে দেয়, আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, আমি তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিই, আমি তাদের চলাফেরা ব্যবসা বাণিজ্য সব সংকীর্ণ করে দিই। আল্লাহ বলছে ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে ওদেরকে আমি অন্ধ করে উঠাবো। কে বলছে? কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন হে নবী, যারা আমার কোরআন থেকে মারুম হয়ে যায়, আমার কোরআন থেকে যারা দূরে সরে যায়, আমার দিন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, আমি রব্বুল আলামিন তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব। আর তাদেরকে কি করব? তাদের জীবনটা সংকীর্ণ করে দিব। আর কিয়ামতের ময়দানে যখন এই মানুষগুলো উঠবে, তাদেরকে আমি অন্ধ করে উঠাবো। তারা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, দুনিয়াতে আমি দৃষ্টিশক্তি ছিলাম, দৃষ্টিহীন ছিলাম না, চোখ ছিল, আমি দেখেছি। ওগো আল্লাহ, আজকে তুমি কেন আমাকে আজকে অন্ধ করে উঠালে? আজকে আল্লাহ তুমি কেন উঠালে? আল্লাহ রাব্বুল আমিন বলবেন, ও বান্দা, দুনিয়াতে চোখ দিয়েছিলাম আমার বিধান মানার জন্য, দেখার জন্য, তুমি সেটি কাজ করো নাই। কোরআন তুমি পড়ো নাই, কোরআন দেখো নাই, কোরআনওয়ালা মানুষগুলোকে বেকা চোখে দেখেছো, কোরআন পড়নেওয়ালা মানুষদেরকে রাতের অন্ধকারে পরস্পর দিয়েছো, মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছো। ওই চোখ দিয়ে আমার কোরআনওয়ালা মানুষগুলোকে তোমরা লাঞ্ছিত করেছো। আল্লাহ বলবে কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো অন্ধ করে উঠানো হবে। সেদিন তারা আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিনকে বলবে যে আমার এই বিধানকে মানো নাই। সেদিনকে বলবে আল্লাহ, আজ কেন আমাকে অন্ধ করে ওঠানো হলো? ওগো মালিক, আমি কি করেছি? আল্লাহ বলবেন, একমাত্র আমার দিন থেকে, আমার কোরআন থেকে সরে যাওয়ার কারণে। আমি আল্লাহ তোমাকে চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়ে কোরআন পড়ার জন্য, এই চোখ দিয়েছি আমার বিধান মানার জন্য, এই চোখ দিয়েছিলাম হারাম হালাল বেশি খাওয়ার জন্য, সেটা করিস নাই। এই জন্য চোখ থাকতেও দুনিয়ার চোখে কিছু দেখিস নাই। এই জন্য আমি আল্লাহ তোদের কাজ বন্ধ করে তুলেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বগুড়ার ভাইয়েরা, আল্লাহ দঙ্কা শব্দ কেন দিল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইমা এই দঙ্কা শব্দ দেওয়ার কারণ কি? মুফাসসিররা বলেন দঙ্কা শব্দের অর্থ হচ্ছে সংকীর্ণ, ছোট। কারণ আপনার নফসটাকে দুনিয়ার মোহে পড়ে আজকে আপনি দিশাহারা, ব্যবসা বাণিজ্য রঙিন দুনিয়া দেখেছেন, আপনি পাগল হয়ে যাচ্ছেন। আজকে রঙিন দুনিয়াতে আপনি আখিরাতকে ভুলে গেলেন। আল্লাহ বলে, বান্দারে, যারা আমার দিন থেকে ফিরে, আমার কোরআন থেকে যারা দূরে সরে আসবে, আমি আল্লাহ তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিব। আর এই সংকীর্ণ করার ভিতরে দিয়ে আমি তাদের অন্তরে জাহান্নামের আগুন লাগাই দিব।
আর আগুন লাগানোর সঙ্গে সঙ্গে তারা দিশাহারা হয়ে যাবে, তারা পাগল হয়ে যাবে। যেমন পাগল হয়েছিল, দিশাহারা হয়েছে চলচ্চিত্র নায়ক রিয়াজের শ্বশুর। কথা বলেন ঠিক কিনা? নিজের অস্ত্র দিয়ে নিজের অস্ত্র মাথায় ঠেকিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও বগুড়ার ভাইয়েরা, আল্লাহ কেন দঙ্কা শব্দ দিয়েছে? আল্লাহ বলেন, আমি ওই মানুষগুলোর অন্তর সংকীর্ণ করে দিই, তাদের নফসের ভিতরে জাহান্নামের আগুন লাগাই দিই। তারা কিছু ওই সময় দিশাহারা হয়ে যাবে, তারা পাগল পড়া হবে, কিছু চোখে তাদের ভালো লাগবে না। স্ত্রী আছে, তারা দূরে, সন্তান থাকতেও সন্তান নাই, স্ত্রী থাকতে স্ত্রী নাই, মেয়ে থাকতে মেয়েও নাই, প্রতিবেশী থাকতে প্রতিবেশী নাই। দিশাহারা হয়ে শেষ পর্যন্ত নিজের পিস্তল মাথায় ঠেকিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে দঙ্কা শব্দ। আল্লাহ কেন দিলেন? আজ দিশাহারা। আপনি পৃথিবীকে রঙিন চশমা দেখেছেন, আপনি এই পৃথিবীটাকে আপনি রঙিন মনে করেছিলেন। আল্লাহ বলছে, বান্দা, আমি তোমাকে হায়াত দিয়েছি, কেন তুমি ভুলে গেলে? কিয়ামতের ময়দানে যারা এই পৃথিবীতে যারা লাঞ্ছিত অপমানিত হয়েছে, যারা আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য যারা রক্ত দিয়েছে, দিন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করেছে, যারা জেল ফাঁস হয়েছে, একটা কথা আমি আপনাদের বগুড়া ভাইদেরকে বলে যাই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের ৭ নম্বর আয়াত, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি কেন জেল খেটেছিলে? কেন রাতের অন্ধকারে তোমাকে ক্রস ফায়ার দেওয়া হলো? তোমাকে কেন অত্যাচার, নির্যাতন, রিমান্ডে তোমাকে কেন হাত করা পড়ানো হয়েছে? সেদিন ওই মানুষগুলো বলবে, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওগো মালিক, একমাত্র তোমার প্রতি বিশ্বাস করার কারণে, তোমার প্রতি ঈমান আনার কারণে, তোমাকে মানার কারণে, তোমার দিন মেনে নেওয়ার কারণে আমাদের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম হয়েছে, এছাড়া কিচ্ছু নাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখবেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত। আল্লাহ বলবেন, বান্দা আমি কি তোমাদেরকে এমনি জান্নাতে দিয়ে দেবো না? জান্নাত দিব অবশ্যই, আমি তোমাদেরকে পরীক্ষা করবো। জোরে বলেন কথা ঠিক কিনা? একটু মহব্বতের সাথে জিগরা বেলা ইলাহা আল্লাহ তোমার এই দুনিয়া আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসি কেউ শুনে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আমার ভাই, আজকের এই ময়দানে আমরা বসেছি, কোরআন, এটা কোরআনের ফ্যাক্টরি। একটা সন্তান হাফেজ হলে কি হবে? সময় তোমার অল্প, এই জন্য আমি আপনাদের সময় নষ্ট করব না। আজকের এই কোরআনের মাহফিলে আমরা এসেছি এক আল্লাহর জান্নাতি যাওয়ার জন্য। কথা বলে ঠিক কিনা? এই জন্য কোরআন মেনে নিতে হবে। যতক্ষণ আমাদের রুহটা ভিতরে আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহকে মেনে নিতে চাই। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, একটা সন্তান হাফেজ হলে কি হবে? একটা সন্তান আলেম হলে কি হবে? আমি আপনাদেরকে একটু জানাই দিতে চাই, দুনিয়াতে যদি একটা সন্তান হাফেজ হয়, দুনিয়াতে যদি একটা সন্তান আলেম হয়ে যায়, কেমন হবে? একদিন আপনার এলাকায় যদি এমপি আসে, আপনাদের মাননীয় এমপি সাহেব যদি আপনাদের এলাকায় আসে, মাননীয় প্রধানমন্ত্রী যদি বগুড়ায় আসে, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য শাহজাহানপুর থেকে শুরু করে শেরপুর থানা থেকে শুরু করে ওরা বগুড়ায় গেট আর গেট, গেট আর গেট। কথা বলেন ঠিক না? ফেস্টুনি থেকে শুরু করে গোটা বগুড়াকে সুন্দর করে সাজানো হবে, হাজার হাজার প্রশাসন দিয়ে নিয়োগ হয়ে যাবে। দুনিয়ার একটা মানুষের জন্য যদি এই হয়, বগুড়ার গাবতলী ভাইদেরকে বলি, দুনিয়ার একটা মানুষের জন্য যদি এই হয়, আমার আল্লাহর জান্নাতে যখন একজন মেহমান যাবে, হাফেজ সাহেব যখন জান্নাতে যাবে, জান্নাতে যেতে যাবে, এই হাফেজ সাহেবের জন্য এক নাই দুই নয় ৭০,০০০ গেট তৈরি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজদেরকে সম্মান জানানোর জন্য ৭০,০০০ গেট তৈরি করা হবে।
হাফিজদের সম্মান আমার আল্লাহ কেমন। এই জন্য একটা সন্তান হাফিজ বানান, একটা সন্তান আলেম বানান। একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, এই বগুড়া গাবতলী থেকে শুরু করে কোন মসজিদের ইমাম ইয়াবাখোর দেখাতে পারবেন না। এই বগুড়ার মানুষ যে ইমানের এত ঘাটতি দুর্বল, তো ইন্ডিয়া ফেল দেখছে। আমি ইন্ডিয়াতে যতগুলো প্রদেশে প্রোগ্রাম করেছি, ওরা চুপ মারি বসে থাকে, কিচ্ছু আওয়াজ দেয় না, সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, কিছু কয় না। আপনারা তো তার ভাইরা ভাই দেখতেছে। আরে ভাই, জবান দিয়েছেন কে? জবান বন্ধ করার ক্ষমতা কার? এই জবান দিয়ে প্রশংসা করবো কার? সবাই জোরে বলেন কার? কে বসে থাকবেন না। এই বগুড়াতে কোন আলেম মদের ব্যবসা করে দেখাতে পারবেন? কোন আলেম চলচ্চিত্রর মালিক দেখাতে পারবেন? কোন আলেম যাত্রার পরিচালক দেখাতে পারবেন? কোন আলেম এই দাঁড়িয়ে পোশাক করেছে কোন মসজিদের খতিব দেখাতে পারবেন? তাহলে এই আলেমগুলো কিভাবে খারাপ হয়, আর যারা চোর ডাকাত সন্ত্রাস সম্রাট জিকে শামীম পাপিয়া তুফান ওরা কিভাবে ভালো হয়? কথা বলে ঠিক না? যারা সোনার ছেলে তাদেরকে বলা হচ্ছে খারাপ, আর যারা ডাকাত তুফান, এই বগুড়ার এক ছেলের নাম ছিল তুফান। কথা ঠিক না? তুফান নাম যেমন কামও করেছিল তেমন, আবার সুন্দরভাবে বুক খুলে জামার বোতাম খুলে বেরিয়ে চলে আইছে। কথা ঠিক না? এটাই বাংলাদেশ, এটাই ডিজিটাল বাংলাদেশ। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, আমি বোঝাতে চাচ্ছি, একটা সন্তান হাফেজ হবে, একটা সন্তান আলেম হবে, বাবার কবরের পাশে যে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ বলবেন বান্দা ওর বাবার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কার মাফ করুন এলাকে, মাফ করুন এলাকে। তিনি রহমান, তিনি রহিম, ইন দ্য নেম অফ আল্লাহ দ্য বেনিফিসেন্ট মার্সিফুল। আল্লাহ বলছে বান্দা যখন কোনো কাজ শুরু করবি আমার নাম নিয়ে শুরু করবি, আমি রহমত বরকত সব ঢেলে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের একটা কথা বলে যাচ্ছে, সন্তান হাফেজ হলে কি হবে, সন্তান আলেম হলে কি হবে? হাফেজ যখন জান্নাতে যেতে যায়, হাফেজের জন্য ৭০,০০০ গেট তৈরি হবে। প্রতিটা গেটের ভিতরে ৭০ জন ফেরেশতা নিয়োগ হয়ে যাবে। প্রতিটা ফেরেশতা হাফেজকে ওয়েলকাম জানাবে, ফুল দিয়ে বরণ করে নেবে। হাফেজ সাহেব যখন এইভাবে জান্নাতের মেইন গেটে যখন দাঁড়িয়ে যাবে, হাফেজ সাহেব জান্নাতের ভিতরে এক পা দিবে, হঠাৎ করে পিছন থেকে ফেরেশতা জামা টেনে ধরবে। হাফেজ সাহেব বলবে কে ধরলি? কে আমার জামা টানা হচ্ছে? আমি তো জান্নাতের ভিতরে প্রবেশ কর, আমার আল্লাহ আমার মালিক আমাকে ডাকে, জান্নাতের হুর গেলে আমার জন্য ওয়েলকাম জানাই, আমার জামা ছেড়ে দেয়া হোক, আমি জান্নাতের ভিতরে যেতে চাই। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে ও হাফেজ সাহেব, ও আল্লাহর বান্দা, তুমি কিভাবে জান্নাতে যাওয়া? একা একা কিভাবে জান্নাতে যাও? হাফেজ সাহেবকে তুমি ভুলে গেছো, তুমি যার বাড়িতে খাবার খেয়ে হাফেজ হয়েছো, যার টাকা খেয়ে তুমি হাফেজ হয়েছো, যেই জাগিরালা বাড়ি, যেই লজেনালা বাড়ি, ওই বাড়িতে খাবার খেয়ে তুমি হাফেজ হয়েছো, সেই হাফেজ সাহেব সেই জাগিরালা বাড়ি, সেই লজেনালা বাড়িকে না নিয়ে কেমনে জান্নাতে যাও? কারণ প্রতিটা অক্ষরের বিনিময়ে তুমি যেমন 10টা নেকি পেয়েছো, তোমার মা যেমন পেয়েছে, তোমার বাবা পেয়েছে, তোমার দাদা পেয়েছে, তোমার নানা নানি পেয়েছে। যেই বাড়িতে খাবার খেয়ে তুমি হাফেজ হয়েছ, ওই বাড়িওয়ালা প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওগো হাফেজ সাহেব, তুমি জান্নাতের ভিতরে ঢুকবে না, না জাগিরালা লজেনালা বাড়িকে না নিয়ে কেমনে জান্নাতে যাবে? হাফেজ সাহেব বলবেন ও আল্লাহর ফেরেশতা, আমি তো ভুলেই গেছি। আমার ভাইয়েরা, হাফেজ সাহেবদের সম্মান এবং জাগিরালা বাড়ি লজেনালা বাড়িদের কেমন সম্মান। একটা সন্তান নবী বলেন হাফেজ হতে পারিস নাই, হাফেজের বাবা হব। আলেম হতে পারিস নাই, আলেমের বাবা হব। আলেম হতে পারিস নাই, আলেমের দাদা হব। হাফেজ হতে পারিস নাই, হাফেজের দাদা হব, হাফেজের শ্বশুর হব। কপাল খুলে যাবে। আমার ভাইয়েরা, এই জন্য একটা সন্তান যদি হাফেজ হয়ে যায়, একটা সন্তান যদি আলেম হয়, আপনার কপাল খুলে যাবে। কারণ কি? এই সন্তান আপনার জন্য দোয়া করবে, সাদকাতুল জারিয়া, নেক সন্তান হিসাবে বাবার জন্য দোয়া করবে, আর ওই বাবার কবরে সওয়াব চালু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাই, তাহলে সন্তান হাফেজ বানাতে হবে। এটা আপনাদের হাফিজিয়া মাদ্রাসা। এই হাফিজিয়া মাদ্রাসায় একটা সন্তান দেয়
দেখা যায় অনেক মাদ্রাসা আপনাদের এলাকায় আছে কেমন জানি না, যেই গ্রামে মাদ্রাসা সেই গ্রামে ছেলেপিলে পড়ে না, বাইরের থেকে কপাল পোড়া গ্রাম, কপাল পোড়া গ্রাম, বাইরের সন্তান এসে হাফেজ হয় আর নিজের গ্রামে একটা ছেলে হাফেজ হয় না। আমি জানি না আপনাদের এখানে কি অবস্থা। সম্মানিত ভাইরা আমার, এই জন্য সন্তানের দিকে নেক দৃষ্টি দিতে হবে, সন্তানকে হাফেজ বানাতে হবে, আলেম বানাতে হবে। একটা সন্তান হাফেজ হলে, আলেম হলে বাবা মার জন্য কল্যাণ। জোরে বলেন কথা ঠিক কিনা? একটু মহব্বতের সাথে জিগরা লা ইলাহা। আমার সময় কত কিছু তো বলছি, জোরে লা ইলাহা। এই পাহাড়ি তিনটে ছেলে আলহামদুলিল্লাহ, জোরে লা ইলাহা। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, আমার পাপের করলে বিচার, বাসার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জয় বলেন মারহাবা। আমার ভাই, আমি যে কথা বলতেছিলাম, তাহলে একটা সন্তান হাফিজ বানাবেন, আলেম বানাবেন। আমার মুরব্বী বলছেন আমাদের এই কয়েকজন হাফিজ বাইর হয়ে যাচ্ছে। আমার সম্মানিত ভাইরা আমার, দুনিয়াতে আলেমদেরকে দাম দিতে চান না। আমি যখন মাদ্রাসায় পড়তে যাই, আমি যখন আমার বাবা যখন আমাকে মাদ্রাসায় নিয়ে যেতে চাচ্ছে, সেই সময় আমার বাড়ির পাশের একজন বলছে, অমর, আমার বাবার নাম ওমর আলী মন্ডল, বলছে তোমার ভাতের অভাব, তুমি কেন ছেলেকে মাদ্রাসায় পড়াবে? মাদ্রাসায় পড়লে ভাত পাবে? আমার আব্বা বলল, ভাত না পাই না পাবে, জমি জায়গা আছে, পানির বরজ আছে, বোরিং আছে, চাষাবাদ করে খাবে, দরকার হলে ভাত না পাই না পাবে। আমার আজকে সেই কথাগুলো মনে পড়ে। আমার ভাইরা, সেই কথাগুলো মনে পড়ে। সেই মানুষটা চলে গেছে, আমার বাড়ির পাশের এক চাচা। দোয়া করি আল্লাহ তাকে মাফ করুক। আসলে ওই চাচার কথা ঠিকই আছে যে মাদ্রাসায় পড়লে ভাত পাবে। আসলে ভাত খাওয়ার তো সুযোগ নাই আমাদের, কেন গোশ খাই শেষ করতে পারছি, ভাত খাবো কখন? কথা বলে ঠিক না? এই যে আমরা আসলাম মাদ্রাসার সেক্রেটারি বাড়িতে খাবার, গরুর গোশ, মুরগি, মাছ, এ ভাজা ওটা, আরো নাস্তা তো আসি। খাওয়াচ্ছেন কে? খাওয়াচ্ছেন কে? কিসের জন্য? কিসের জন্য? মাদ্রাসায় পড়লে ভাতের অভাব হয়, এটা মূর্খ, এটা আবু জাহাল নমরুদ ফিরাউনের কথা বলে ঠিক। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? এই কোরআন কার? তাহলে কোরআনের পেছনে ছুটলে রিজিক দেবেন কে? রিজিকের পেছনে আপনার ছুটার দরকার নাই, রিজিকের পেছনে ঘোরার প্রয়োজন নাই। রিজিকের মালিকের পেছনে ঘোরেন, রিজিক আপনার বাড়িতে চলে যাবে। জোরে বলার কথা ঠিক। আমার ভাইরা, এই জন্য আমি আপনাদের সময় অল্প, আমি আর আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। আমার ভাইয়েরা, আমি যে মেরাজের কথা বলেছি একটু না বললেও না হয় না, কারণ মেরাজের রাত চলে গেছে। রসুলকে মেরাজ করিয়েছেন, জাহান্নাম জান্নাতের নিদর্শন দেখিয়েছেন। আমার মায়েরা, বগুড়ার মায়েরা, একটু আজ আপনাদের না দিয়ে গেলে আপনারা বলবেন হুজুর এত আজগুলো কিন্তু আমাদের কথা বললো না। তোমার জাহান্নামের রসুল যখন মেরাজে দেখলেন জাহান্নামের দৃশ্য, জিবরাইল আমিন আমার নবীকে নিয়ে যখন জাহান্নাম দেখাচ্ছেন, হঠাৎ করে কান্নার আওয়াজ। রসুল দেখলেন কান্নার আওয়াজ। জিবরাইল, এই নারীগুলো কারা? জাহান্নামের ভিতরে এত চিৎকারের আওয়াজ, এত কান্নার আওয়াজ, ওরা কারা? ওদের এত আওয়াজ কেন? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে ওই সমস্ত নারীরা যারা দুনিয়াতে ঠোঁট পালিশ ব্যবহার করেছে, জাহান্নামের ভিতরে নবী দেখলেন ঠোঁটের সাথে বর্শি বাঁধিয়ে ঝুলে রেখেছে। এক শ্রেণীর নারীদেরকে ঠোঁটের সাথে জাহান্নামের ভিতরে জাহান্নামের বর্শি দিয়ে ঝুলিয়ে রেখেছে। আমার নবী চোখের পানি চেয়ে বললেন, জিবরাইল, এই নারীগুলো কারা? জাহান্নামের ভিতরে এত আওয়াজ, এত চিৎকারের আওয়াজ, আমি তো সইতে পারি না রে জিবরাইল, এই নারীগুলো কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে ওই সমস্ত নারীরা যারা দুনিয়াতে বেশিরভাগ ঠোঁট পালিশ পালন করত, এই ঠোঁট পালিশ দিয়ে বাইরের পুরুষকে আকর্ষণ করার জন্য
আর এই ঠোঁট দিয়ে স্বামীর অজান্তে স্বামীর গোপন বাইরে আমার টাকা মাল মেরে খাইতো, এই ঠোঁট দিয়ে বাইরের বেগুন পুরুষের সাথে খারাপ কাজে লিপ্ত হতো। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে এই সমস্ত নারীরা আর একটু সামনে অগ্রসর হন। আল্লাহর নবীকে নিয়ে আর একটু সামনে অগ্রসর হলেন। আবার চিৎকারের আওয়াজ। আল্লাহর নবী জিবরাইল, হে জিবরাইল, এই নারীগুলো কারা? এত চিৎকারের আওয়াজ আমি সইতে পারি না রে জিবরাইল। এই নারীগুলো কারা? স্তনের সাথে জাহান্নামের বর্শি দিয়ে ঝুলে রেখেছে এই নারীগুলো কারা? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ওই সমস্ত নারীরা, দুনিয়ার ওই সমস্ত নারীরা যারা বুকে ওড়না ব্যবহার করে নাই, যারা বুক উঁচু করে সমাজের মানুষকে দেখিয়েছে আকর্ষণ করার জন্য, পর্দা মেনটেন করে নাই, আমার ভাইরা বুকে কাপড় দেয় নাই। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে ওই সমস্ত নারীরা জাহান্নামের ভিতরে স্তনের সাথে জাহান্নামের বর্শি দিয়ে ঝুলে রেখেছে। নারীগুলো এত চিৎকারের আওয়াজ নবী আমার সইতে পারে নাই। নবী চোখের পানি ছেড়ে হাওমাও করে কাঁদতেছে। জিবরাইল এত কষ্ট, এত আযাব। আবার সামনে নিয়ে গেলেন, রাসূল বললেন আরে জিবরাইল, এই নারীগুলো খারাপ, জাহান্নামের পিলাস দিয়ে নখগুলো টেনে টেনে ওঠানো হচ্ছে। হ্যাঁ জিবরাইল, এই নারীগুলো খারাপ। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে ওই সমস্ত নারীরা যারা জঙ্গলের জানোয়ারের চেয়ে কুকুরের মতন, শুয়োরের মতন নখগুলো বড় বড় করেছিল, আমার আল্লাহ জাহান্নামের ভিতরে জাহান্নামের পিলাস দিয়ে নখগুলো টেনে টেনে তাদের কুপড়ানো হচ্ছে। আবার সামনে গোরচার হলো, এক শ্রেণী নারীদের মাথার উপরে টকবক করে ফুটতেছে। হ্যাঁ জিবরাইল, এই নারীগুলো কারা? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে ওই সমস্ত নারীরা যারা দুনিয়াতে অল ক্লিয়ার শ্যাম্পু মেরে মাথার চুলগুলো ফ্যাশন শো করে বাইরের পুরুষকে আকর্ষণ করত, বিউটি পার্লার থেকে বিভিন্ন কালারিং করে বাইরের বগুড়ার যুবকদেরকে, গাবতলীর যুবকদেরকে দেখানো হতো। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত নারীরা, ও গাবতলীর মায়েরা, ও বগুড়ার মায়েরা, আমি আপনাদের পায়ে হাত রেখে বলি গো মা, ক্ষণিকের এই দুনিয়া আপনার এই বডিকে কি জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য তৈরি হয়েছে? ও গো মা, ক্ষণিকের এই দুনিয়ায় গো মা, একটু পর্দা মেনটেন করে নেন, আমার আল্লাহর জান্নাতে আমার আল্লাহ আপনাকে দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে আর যেতে চাচ্ছি না। আমার নবী দুনিয়া আসার পরে নারী সমাজকে ডেকে বলো, নারী সমাজেরা, আমি জাহান্নাম জান্নাত ভ্রমণ করে দেখেছি, জাহান্নামের ভিতরে নারীর সংখ্যা বেশি। নারীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায় আপনি একটু বর্ণনা দিয়ে দিন। আল্লাহর নবী বললেন হে জিবরাইল, আল্লাহর নবী বললেন নারী সমাজেরা তোমরা শোনাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তোমরা 5 ওয়াক্ত নামাজ সঠিক মতন আদায় করবে, জাস্ট টাইমে আদায় করবে, স্বামীর খেদমত করবে, স্বামীর জায়েজ কাজগুলো করবে, পর্দা মেনটেন করে নেবে, আর রমজান মাসে রোজা রাখবে, আর আল্লাহর পথে বেশি বেশি তোমরা দান করবে। এই কয়টা কাজ যদি তোমরা করতে পারো, আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম তোমাদের জন্য আল্লাহর জান্নাতের 8টি দরজা ওপেন হয়ে যাবে। যে কোনো দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করবে, সেদিন তোমাদের কোনো নিষেধ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার মায়েরা, বগুড়ার মায়েরা, আমি আপনাদের পায়ের ভিতরে হাত থেকে বলি মা, আমি তো আপনাদের সন্তান কারুর ভাই। ও মা, একটু পর্দা মেনটেন করে নিন, আর নিয়ত করেন পেটি সন্তান আসলে একটা হাফেজ বানাবো, আলেম বানাবো। ও মা, দুনিয়া দুনিয়া বেশি দিন লাফালাফি করে লাভ নাই। এই বাংলাদেশে কত এমপি, কত মন্ত্রী, কত শিল্পপতি করোনায় আউট হয়ে গেছে, কত বড় ঠিক না? আল্লাহ বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। গোটা পৃথিবীর মানুষ শুনে রাখো, এই পৃথিবীতে যত গজব আমি দিয়েছি সব বান্দার হাতের কামাই। কথা বলেন ঠিক কিনা? সব বান্দার হাতের কামাই। সিডন, নার্গিস, আইলা, ভূমিকম্প, গত কয়েকদিন আগে আমার চুয়াডাঙ্গা জেলায় এত শীত, এত ঝড় আমার লাইফে দেখি না। এটা গজব। এই করোনা এটাও গজব। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবী থেকে 60 লক্ষের বেশি করোনায় আউট হয়ে গেছে। আমার ভাইয়েরা, কত শিল্পপতি, কত এমপি, কত মন্ত্রী, কত সিটার বাটপার সব আউট হয়ে গেছে। কথা ঠিক না? এই বাংলাদেশে কয়জন আলেম করোনায় মারা গেছে? কথা বলেন আমার ভাই। এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে কোরআন সঠিক বুঝ দান করে, কোরআন থেকে আমরা সঠিক জ্ঞান অর্জন করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করে। সবাই আমিন। একটু জিকির হবে লা ইলাহা
জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, অন্ধ ঘরে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয় দিবে না তোমারই দেখা, ভাবো কবরে কি করে রবে একা একা। কথা ঠিক কিনা? মশারি নাই, বালিশ নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। মশারি নাই, বালিশ নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে, শীত নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে, থাকতে হবে টানা ঘুমে, বিধাতার লেখা, ভাবো কবরে কি করে রবে একা একা। সবাই বলে না, ভাবো কবরে কি করে রবে একা একা। পাকা বাড়ি, দামি গাড়ি, টাকা করি কারি কারি, ছেড়ে দিতে হবে পারি, যাবে না থাকা। কথা বলে ঠিক কিনা? পাকা বাড়ি, দামি গাড়ি, টাকা করি কারি কারি, ছেড়ে দিতে হবে পারি, যাবে না থাকা। তোমার বসার চেয়ার, টাকার সিন্ধুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক। কথা বলে ঠিক কিনা? যেই পিস্তল নিজের আত্মরক্ষার জন্য রেখেছিল, সেই পিস্তল দিয়ে মাথায় ঠেকিয়ে আউট হয়ে গেছে। কথা ঠিক কিনা? তোমার বসার চেয়ার, টাকার সিন্ধুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক, পড়ে রবে বিশাল মূল্য প্রিয় এলাকায়, ভাবো কবরে কি করে রবে একা একা। অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয় দিবে না তোমারই দেখা, ভাবো কবরে কি করে রবে একা একা। এক মুহূর্তে যে সন্তানের না দেখলে ঝড় ওঠে প্রাণে, তাদের ছেড়ে গোরস্থানে থাকবে যে একা। কথা বলে ঠিক না? এক মুহূর্তে যে সন্তানের না দেখলে ঝড় ওঠে প্রাণে, তাদের ছেড়ে গোরস্থানে থাকবে যে একা। তারা বছরে দু একবার পাশে যাবে জিয়ারতের আসে। কথা বলেন, কথা বলেন। ছেলে বিদেশ, ছেলে ঢাকা, ঈদুল ফিতরের এসে বাবার কবরের পাশে যায়, হু 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 করে চলে যায়, আর কোনো খবর নাই। কথা ঠিক না? তারা বছরে দুই একবার পাশে যাবে জিয়ারতের আসে, কোটি বছর সবুজ ঘাসে থাকবে যে ঢাকা, ভাবো কবরে কি করে রবে একা একা। অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয় দিবে না তোমার দেখা, ভাবো কবরে কি করে রবে একা একা। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমি আর কষ্ট দিতে চাচ্ছি না, আমি সময় শেষ। আমি যে কথা বলতেছি, ঈমান আনতে হবে কার প্রতি? জোরে বলেন, কার প্রতি? আল্লাহ বলছে, মান আমানা বিল্লাহ, ঈমান আনবি আমার প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলাস সলিহাত। তিনটা কন্ডিশন দিয়ে দিলাম, বান্দা পরকালকে বিশ্বাস করবি, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবি সালে কাজ করবি, ভালো কাজ করবি। আজকের এই মাহফিলটা ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজের সাথে ইনজাম যারা দিয়েছে, এই গ্রামবাসী, এমপি থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, এলাকাবাসী যারা, আমার বাদল ভাই থেকে, দুলাল ভাই থেকে শুরু করে, শামীম ভাই থেকে শুরু করে, যত যুবক
এই মাহফিলের জন্য কষ্ট করেছে, আল্লাহ প্রত্যেককে জান্নাতি মেহমান হিসেবে কবুল করো, তাদের ইমানের শক্তি বৃদ্ধি করো, আমলে বরকত দান করো। আল্লাহর জন্য চাকরির ভিতরে বরকত দেয়, ব্যবসার ভিতরে বরকত দেয়। যাদের পিতামাতা কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরের আযাবগুলো মাফ করে দেয়, আর যাদের পিতামাতা বেঁচে আছে আল্লাহ তাদের নেক হায়াত দারাজ করে। বলে আমিন। আপনারা যারা এসেছেন আমি আপনাদের জন্য দোয়া করে যাই, আল্লাহ যেন আজকের এই মাহফিলে যারা আমরা এসেছি কিয়ামতের ময়দানে যে এইভাবে আমরা ওই জান্নাতের ভিতরে মাহফিল হবে, ওই মাহফিলের জন্য আল্লাহ পাক আমাদের বসার সুযোগ করে দেয়। সবাই আমিন, জরুর আমিন। আমার মায়েরা, রাসূল বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা। গোটা পৃথিবীর সব সম্পদের চেয়েও একজন নেককার, একজন দিনদার, একজন ইমানদার স্ত্রী আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন দিনদার, একজন নেককার, একজন পরিষ্কার, একজন চরিত্রবান স্ত্রী আমার আল্লাহর কাছে গোটা পৃথিবীর যত সম্পদ আছে, যে সম্মান যে অর্জন করেছে তার চেয়ে বেশি সম্মান আমার আল্লাহ ওই নারীকে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, সঠিক জ্ঞান সঠিক ইলম চর্চা করতে পারি। দোয়া চাই, দোয়া করি। আজকের মাহফিলে আমার বড় ভাই জনাব আব্দুল্লাহ আল আমিন এবং শেখ আব্দুল নূর বিন আবু সাইদ আল মাদানী সাহেব এসেছে, আসছেন, অল্প সময়ের ভিতরে আসবেন। তাদের জন্য দোয়া করি, আমার মা বোনদের জন্য দোয়া করি। মাদ্রাসার জন্য নেক দৃষ্টি দেবেন, টাকা পয়সা যা লাগবে দিবেন, বৃথা না। আল্লাহ লাইন শেখর তোমরা সিদ্ধান রাখুন বান্দা, নিয়ামতের শুকরিয়া আদায় করবি, আমি নিয়ামত বাড়াই দেবো। একতলার মালিক 2 তলা বানাই দেবো, 5 বিঘা জমির মালিক 10 বিঘা বানাই দেবো। 1 বিঘা 20 মণ ভুট্টা হয়, আমি 30 মণ বানাই দেবো। আমার আল্লাহ পারে কি পারে না? জোরে বলে পারে কি পারে না? আল্লাহ কোন ফায়াকুনের মালিক। আসুন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক জ্ঞান বুঝদান করুক। এবং মিডিয়া ভাইদেরকে বলছি, তারাও আজকে যেমন আমরা কোরআনের কথা বলছি না, তারা মিডিয়া দিয়ে তারা প্রসার করছে, কথা ঠিক কিনা? গোটা পৃথিবী আজকে কোরআনের কথাগুলো শুনছে। আমার ভাইরা, তাদের জন্য আমরা দোয়া করি। আর আমি শেষ চাও আপনাদের কাছে চেয়ে যাচ্ছি, আমার আল্লাহ পাকের কাছে, যেন আল্লাহ আমরা যেন একই জান্নাতে সবাই থাকতে পারি। বাংলাদেশের প্রতি আল্লাহ কোনো গজব আযাব দিও না, করোনা অমিক্রম থেকে আমাদের মুক্ত করো। আমার ভাই মুফতি আমির হামজা, বিশ্ববরের আলেম থেকে শুরু করে যতগুলো আলেম কারাগারে আছে, মামুনুল হক থেকে শুরু করে, জুনায়েদ আল হাবিব থেকে শুরু করে, রফিকুল ইসলাম মাদানী থেকে শুরু করে যতগুলো আলেম কারাগারে আল্লাহ সবাইকে মুক্ত করে দিক। মুফতি আমির হামজা আপনাদের প্রাণের ভাই, আপনাদের মাঝে আল্লাহ যদি কবুল করে এই মাঠে আগামীতে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক এবং ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যেতে পারে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।